This is the place. কষ্ট সার্থক এটুকু আসার পর আবার একটু কষ্ট করে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। আজকের ভ্রমণ শুরু করেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের এক অনন্য স্থান শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। আর সত্যি বলতে এখানে না এলে কেন এই নাম দেওয়া হয়েছে সেটা বোঝাই যায় না। চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সারি সারি চা বাগান, ছোট ছোট পাহাড়ি টিলা, আঁকাবাঁকা রাস্তা আর নির্মল বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে এই জায়গাটাকে সাজিয়েছে। এই মুহূর্তে আমি হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। ভাবলাম শুধু ঝর্ণাটাই নয়, পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেই। কারণ আমার বিশ্বাস একটি ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ শুধু গন্তব্য নয়, বরং সেই গন্তব্যে পৌঁছানোর পুরো পথটাও। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুই পাশ জুড়ে বিস্তীর্ণ চা বাগান। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজের বিশাল এক কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে চা শ্রমিকরা খুব যত্ন করে চা পাতা তুলছেন। বছরের পর বছর ধরে এই মানুষগুলোর পরিশ্রমেই শ্রীমঙ্গলের চা দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এই পরিবেশে এক ধরনের অদ্ভুত শান্তি আছে। শহরের যানজট, হর্নের শব্দ আর ব্যস্ত জীবনের চাপ থেকে দূরে এসে মনে হচ্ছে সময় যেন একটু ধীরেই চলছে। চারপাশের বাতাস এতটাই নির্মল যে গভীরভাবে শ্বাস নিলেই মনে হয় মনটা সতেজ হয়ে যাচ্ছে। সর্বশেষ আমরা গাড়ি থেকে নেমে এই জায়গাটিতে দাঁড়াই। এখান থেকে পাহাড়ে ওঠার জন্য আমরা একটা গাইড নিব, আর হচ্ছে ইস্তাদের কাছ থেকে কিছু বাঁশের লাঠি ক্রয় করে নিব, কারণ হচ্ছে পাহাড়ে ওঠার জন্য এই লাঠি আমাদের অসম্ভব কাজে দিবে, তাই আর কি। সর্বশেষ লাঠি প্রস্তুতি। লাঠি অলরেডি নিয়ে নিয়েছি। 10 টাকা দিয়ে দেন। এই তুই কটা দিছস? তিনটা। হ্যাঁ, আমরা লাঠি নিয়ে নিলাম। এই যে টিম পুরোটাই গেল। এই যে বড় ভাই হচ্ছে আমাদের গাইড। পাহাড়ে যাওয়ার আগে অবশ্যই এই জায়গাটিতে আমরা কিছু ফটোশুট করে নেই, কারণ হচ্ছে কিছু স্টোরি তো দেওয়াই লাগবে। সেই কারণে এখানে এক একজন এক এক ধরনের ছবি উঠাই নেই, কারণ এটা আমাদের সর্বশেষ প্লেস ছিল এবং পাহাড়ে যাওয়া শুরু ছিল। কষ্ট সার্থক এটুকু আসার পর আবার একটু কষ্ট করে যাওয়া লাগবে, কিন্তু কি এইটা পাবা না মাথায় সেভ কর। বলবো ভাষায় বলার মতো না। দিস ইজ দ্য ওয়াস্টার্ন প্লেস।